আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিংড়ি মাছ ভুনার সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি অন্য সকল রেসিপির মতো আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চিংড়ি মাছ যদি এভাবে ভুনা করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে দেখুন এরকম সাইজে চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 12টা চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে কম বা বেশি করে নিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় মেখে নিব। আর প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে লবণ হলুদ মেখে তারপর আমি ভেজে নিব। চিংড়ি মাছ হালকা একটু ভেজে যদি রান্না করা যায় খেতে অনেক ভালো লাগে। হলুদ আর লবণ আমার মেখে নেওয়া শেষ। এখন চুলায় একটি টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। অনেকেই চিংড়ি মাছের উপরের যে খোসাটা থাকে সেটা ফেলে দেয়, আমার কাছে দেখতে ভালো লাগে না, সেজন্যই আমি খোসাটা রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা ফেলে দিয়ে রান্না করে নিতে পারেন। এক পাশে হয়ে গেছে, অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প সময় ভাজলেই হয়ে যাবে। দেখুন আমি এক পাশে উল্টিয়ে নিয়ে এগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। সবগুলো মাছই আমার দেখুন একটা একটা করে তুলে নেওয়া শেষ। আর এই টপারে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার কাছে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব, তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, অল্প পরিমাণের পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে গুঁড়া মশলা দিয়েছি, পানি তো অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর তিতা লাগবে। আমি এখানে কোনো রকম কাঁচা মরিচ দিব না, শুকনা মরিচের গুঁড়া দিয়েই আমি এই মাছের ভুনাটা করে নেব। অল্প পরিমাণের আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আমি আগে থেকে একটা টমেটো কেটে নিয়েছিলাম, আর সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে নিব। আপনারা চাইলে টমেটোর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আমি অল্প করে দিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, আর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিব। মশলাগুলোর উপর দিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নিব। একটু নেড়ে চেড়ে টমেটোগুলো গলিয়ে নিব। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আর এভাবে চিংড়ি মাছ ভুনা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের ভুনা যদি থাকে তাহলে আর কিছুই লাগে না, এক নিমিষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আমার এই চিংড়ি মাছের ভুনাটা অনেক পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন আর করেন না এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ সময় রান্না করতে হয় না, অল্পক্ষণ সময় রান্না করলেই কিন্তু এটা হয়ে যায়। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রান্না করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসে আমার ভিডিওতে যারা একটা লাইক বা কমেন্ট করেন নাই, প্লিজ গঠনমূলক একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমি এখন কিছু কাঁচামরিচ
কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নেব। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন আমার রান্নাটা রেডি। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নিয়েছি আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি সাপোর্ট আর ভালোবাসা দেন তাহলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটা আমি আস্তে আস্তে বড় পরিবারে রূপান্তরিত করতে পারবো। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।